আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই। সাংবাদিকতাই বলুন, শিক্ষা ব্যবস্থাই বলুন, স্বাধীন গণমাধ্যম বলুন, সব কিছু কিন্তু নির্ভর করে এই দেশের যে মূল রাষ্ট্র কাঠামো সেটা কেমন আছে। আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ডের দিকে যাচ্ছি, অর্থাৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি, অনেক আলোচনা হয়েছে, কমিশন হয়েছে, আন্দোলন হয়েছে, সব কিছু মিলিয়ে ঠিক সেই সময় গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি, বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথাটা বললাম, এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না, কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এই দেশ যা, এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারে নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। বিজেপির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন, জাতীয় সম্প্রচার কমিশন, ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা, দেশের সব টিভিকে পে চ্যানেল ও শিল্প ঘোষণা, টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ, সম্প্রচার সাংবাদিকের জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার। আপনার এখানে অনেকে আছেন, আপনারা জানেন যে 1975 সালে একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। সমস্ত পত্রিকাগুলোকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলেছিল। এই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি দায়িত্বে এসেছেন, তখন কিন্তু তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন, স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন, এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে, তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব।